সকালে ঘুম থেকে উঠেই আগে নিজের ঘরটাকে পরিষ্কার করে নিই, কারণ নিজের ঘর পরিষ্কার দিয়ে আমি বাসি কাজ শুরু করে দিই। তারপরে সব কাজকর্ম করে নিচ্ছি, নিয়ে যে ব্রাশটাও করে নিলাম। ব্রাশ করে নিয়ে তারপরে মেয়ের জন্য দুধ করব, সেই জন্য জল গরম করব, সেই জন্য তো তারপরে কাপড় কেচে রেখেছিলাম। তারপর চলে এসেছি ছাদে। এগুলো আগের দিনের কাপড়, বৃষ্টির জন্য উপরে মেলে রেখেছি, তো এগুলো একটু শুকিয়ে গেছে। তারপরে যে নিচে মেলে দিচ্ছি, কি আর করা যাবে, সারাদিন বৃষ্টি ধরেই থাকে, বৃষ্টি ছাড়তেই চায় না, তাই নিচেই মেলে দিচ্ছি। নিচে একটু রোদ্রু পাই, উপরে মেলে দিলে গন্ধ গন্ধ হয়ে যায়, একটু রোদ্রু পেলে ভালো হয়, কাপড়ে রোদ্রু না পেলে ভালো লাগে না আমার, সেই জন্য নিচেই মেলে দিচ্ছি। যখন আবার বৃষ্টি আসবে তখন আবার তুলে নেব। তো একটু সময়ের জন্য মেলতে না মেলতেই তো চারিদিকে দেখছি মেঘ করে আছে, দেখতেই পাবে তোমরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো চারিদিকটা কেমন মেঘ করে আছে। তো বৃষ্টিটা এখন হয়নি, বৃষ্টিটা আবার দুপুরবেলা এসেছিলো। ভয়েসটা আমি পরে দিচ্ছি সেই জন্য। তো নিচে চলে আসলাম, নিচে এসে আমি ভাত বসিয়ে দিলাম। সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম, কারণ ছেলের স্কুলে পরীক্ষা, স্কুলে যাবে সেই জন্য। এদিকে সবজি বাজারও চলে এসেছে, আমাদের সঙ্গে কাঁঠাল এনেছে। তো শাশুড়ি মা কাঁঠাল ভাঙছে, সবাই মিলে খাবে সেই জন্য। তো কাঁঠালটাকে ভেঙে দিয়েছে, যে কাঁঠাল মুড়ি আমিও নিয়ে নিয়েছি। তো আমিও খেয়ে নিলাম কাঁঠাল। আমি কিন্তু আগে কাঁঠাল খেতাম না, এখন আবার কাঁঠাল খেতে ভালোবাসি ভীষণ। কখন কি যা কার ভালো লাগে সেটা কেউ বলতে পারে না, তাই না? দেখো আগে খেতাম না, এখন খাই। তো তারপর চলে এসেছি রান্নার জোগাড়ের দিকে। আজকে ডিম রান্না করব, সেই জন্য আলু সিদ্ধ করব, ডিম আলু কেটে নিচ্ছি। তো আমি ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে দেখো আরও সব পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর একটা জিনিস রান্না করব, পটলের চচ্চড়ি, সেই জন্য পেঁয়াজগুলো একটু বেশি করে কেটেছি। তো আমি ডিমগুলোকে আগে ভেজে নেব, আর ডিম ভাজার আগে আমি কড়াইয়ে হলুদ দিয়ে দিই, কারণ ডিমের কালারটা বেশ ভালো হয়, সেই জন্য ডিমগুলোকে ছেড়ে দিলাম। আর মেয়ের জন্য আলাদা করে ডিম সিদ্ধ করে রেখেছি, কারণ ওর ডিমটা যদি ভেজে নেই না, তাহলে চামড়াটা কেমন যেন মোটা হয়ে যায়, ও খেতে পারে না, সেই জন্য আলাদা করে সিদ্ধ করে তুলে রেখেছি। তো এই যে মশলা কষিয়ে নিয়ে ডিমের ঝোলটা আমি করে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ মেয়েকে আবার স্নান করাতে হবে, খাওয়াতে হবে, অনেক ঝামেলা কাজের। আর একটু খিচুড়ি করে খাইয়ে দিয়েছি সকালে। তো এই তো ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম ডিমের ঝোলটা। নামিয়ে নিয়ে তারপরে বসিয়ে দেবো আমি পটল চচ্চড়ি করব, সেই পটল চচ্চড়ি। আর ওদিকে তো নিরামিষ রান্না হচ্ছেই, আর আমরা আমিষ রান্না করছি। আমাদের বাড়িতে নিরামিষ আমিষ দুই রকমের রান্না হয়। তো আমি পটল চচ্চড়িটা পেঁয়াজ রসুন দিয়ে করব, খুবই ভালো লাগে খেতে, আমি মাঝের মধ্যেই করে থাকি এটা। তো রান্নাটা আমি করে নিচ্ছি, করে নেওয়ার পর এই পটল চচ্চড়ি মশলাটা করা হয়নি, এরপর আমি মশলাটাকে করে নেব। দেখো মশলাটা আমি করে নিচ্ছি মিক্সচার মেশিনে। আর মিক্সচার মেশিনের ছোটো বাটিটা আমার নষ্ট হয়ে গেছে, তাই বড় বাটিতে মিক্সচার মেশিনে মশলা করলাম। এর মধ্যে দুপুরে রান্না হয়ে গেছে, নিরামিষ রান্না অনেক কিছু হয়ে গেছে। তো দুপুরে ভাত খেয়ে নিচ্ছি, কারণ সবার ভাত খাওয়া হয়ে গেছে। মেয়েকে খাইয়ে দিয়ে স্নান করে টোরে দিয়ে তারপরে আমি ভাত খাচ্ছি। তো দেখো মেয়ে সারা দুপুর ঘুমোচ্ছে না, সকালে 1 ঘন্টা ঘুমিয়েছে, তাই ছাদে নিয়ে এসেছি। আর সারা দুপুর তো খুব অত্যাচার করছে। তো দেখো নিয়ে বসে আছি, দেখো ওই সাইডে যাচ্ছে, ওই ওখানে দুটো পাখি এসে বসেছে, সেই জন্য ওই যাচ্ছে দেখো পাখিদের কাছে। তো কী আর করবো, বাচ্চাদের কখন কি হয়। এগুলো কে আর্ট করেছে সোনা? কে আর্ট করেছে এগুলো? কে করেছিল আর্ট? রিমি না দাদা? দাদা ছোটবেলায় আর্ট করেছিল। দেখো তো এখানে দেখো আমার পিসি শাশুড়ি এসেছে, তো ওর সঙ্গে গল্প করছে, তাই ওর কেটে গেছে হেঁটুতে, তাই বলছে ঠাম্মিকে। দেখো তো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই দেখবে।